নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালে ঘুম থেকে উঠেই আগে আমি বারণে হাত দিয়ে নিয়েছি, কেননা ঘরের যে আ সকালের যে কাজ সেটা হলো প্রথমেই বারণ ধরে নিয়েছি, তারপরেই আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দেওয়ার পরেই তখন আমি আবার অন্য কাজে আবার লেগে পড়বো, কেননা এখন থেকেই যদি আমি টুকটাক যদি সেরে না নিই তখন আমি আবার কাজে আবার মানে দিশা পাবো না, মানে টুকটুক টুকটুক করে এটা সেটা লেগেই আছে ধরুন। তারপরে আমি এই ঝাড়ঝাঁটা দিয়েই তখন আমি আবার করবো, আপনাদের দাদা ভাইয়ের জন্য সকালবেলা যে টিফিনটা দেওয়া হয় সেই টিফিনটা আমি আবার করতে বসবো। হাতে মুখে জল টল দিয়ে নিব। তারপরে ধরুন আমি আবার ওই সদর গেটের দরজাটা খুলতেই ভুলে গেছিলাম। আমার সমস্ত এদিকের কাজ সারা, তারপরে দেখছি যে আমি তালা তো খুলিনি। তালাটা আবার খুলে নিয়ে মানে চাবি নিয়ে আবার ছুটছি যে তালাটা খুলি। তো সদর দরজার তালা যদি না খুলি আমার জন্য মানে ভেতরে যেন কেমন দমটকা দমটকা লাগে, কেন কে যেন হয় এটা আমার। তো ঠিক সাড়া দিয়েছে। ঠিক তখন আমি হাজির আবার উম হাতে চাবিটা নিয়েই তখন আমি তালাটা খুলতে চলে গেছি। তারপরে দেখুন সকাল সকাল আমার যে কী মনে হলো, সাত সকালে যে কালকে আমি এটা ধুয়ে দিয়েছিলাম। তো আবার এখানটাতে আবার ছোটো ছোটো বিড়াল আছে, যদি আবার কেটে কুটে দেয় নতুন জুতো, ধুয়ে তখন আমি রোদে দিয়েছিলাম। রোদে বেশ করে শুকিয়ে নিয়ে তখন আমি এখানেই রেখেছিলাম যে আমি তুলবো বলে, তারপরে আর তোলা হয়নি। মানে সন্ধে দিয়েই তখন নাম জপ করলাম, তারপরে এখানেই মানে মানে রাখা ছিল। তারপরে সকালবেলাতেই আমি দুটো চপ্পল বলতে আপনাদের দাদা ভাইয়ের একটা চপ্পল আর আমার জুতো এবছরেই আমি কিনেছিলাম, তো আপনাদের দেখানো হয়েছে সেই ভিডিওতে। তো ওটাই ওই কালার পিঙ্ক কালার, হালকা লাইট কালার যে পিঙ্ক কালারটা সেটা বেবি পিঙ্ক। তো জুতোগুলো আমি তুলে রাখলাম। তারপরে সকাল সকাল কি বলছি জুতো জুতো করছি। তারপরে আমি কিছুটা বাসন মাজা ঘষা হয়েছিল না, মানে কিছুটা বলতে যে সসপ্যান আমি চা করব সেই সসপ্যানটা মেজে নিলাম, তারপরে কাপটা মেজে নিলাম, অনেক টুকটাক টুকটাক জিনিস আমি মেজে নিলাম। তো ওইদিকে ধরুন আমার চাও হয়ে গিয়ে তারপর দাদাভাইকে এক কাপ চা দিয়ে তখন আমি আবার অন্য কাজে লেগে গেছি। কেননা ওইদিকে আপনার দাদাভাইকে যদি চা না দিই ওইদিকে আবার পরের কাজে যাবে, ধরুন একটা টাইম ধরা বাঁধাই আছে। টাইম 19-20 হয়ে গেলে তখন আবার সাইকেল, বাইক তো নয়, একটু টুক করে তাহলে চলে যাওয়া হবে। তো বাইক আমার আছে, রাখাই আছে উঠোনে, কেননা বাইকটা খারাপ। বাইকটা দেখে লাগে ভালো, কেননা সংসারের টুকটাক মানে টুকটাক জিনিস যদি আমি পরিষ্কার রাখি তো পরিষ্কার থাকবে, আর যদি মনে করি যে নোংরা রাখবো তো নোংরাই পড়া থাকবে। কেননা শুকনো দিন বলতে আমার মনে হয় বোঝায় শীতকালকে। এত ধুলো এত ধুলো মানে অনেক কত বড় পাঁচিরটা দেখেছেন তো, সেই পাঁচিরের মানে ভেতর দিকে তো বাইকটা প্রতিদিন মোছা হয়। আর সবুজ কালারের পুরো বর্ডারটা, তো ধুলোতে ধুলো পড়ে থাকবে প্রতিদিন। আমি ঘর মুছে নিয়ে ন্যাকড়াটা ভালো করে ধুয়ে নিয়ে তখন আমি আবার ওই বাইকটা মুছে নিই প্রতিদিন টুকটাক। মানে করণীয় যে কাজটা আমাকে ধরা বাঁধা যে করতেই হবে তার কোনো মানে নাই, কিন্তু নিজের মনে যেটা চাই সেটা করি ধরুন। তারপর টুকটাক ধরুন এই খাট মোছা, তারপরে ধরুন এই জানলা মোছা, কপাটগুলোর মোছা, এইগুলো টুকটুক টুকটুক টুক করে আমার অনেক কাজ ধরুন সকাল মানে কাজের কোনো শেষ নেই। কাজের সে হিসেব দিতে পারবো না কোন কাজে আমরা লেগে পড়ি। তারপরে ধরুন এটা চানের আগেই বেশ আমি কয়েকটা মানে আমার জামা কাপড় এমনিতেই ভাঁজ করা হয়েছিল না, আমি একটু টাউনে গেছিলাম। তো সেই মুহূর্তে জামা কাপড়গুলো মানে পাশেই ছিল। তারপরেই ধরুন সেগুলোকে আমি আবার ভাঁজ করলাম। তারপরে চান ধান করে পুজো পাঠ করেই আমি আবার রান্নাঘরে এসে পড়েছি, কেননা আপনার দাদাভাই কাজে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো আমি আবার রান্নাটা আবার সেরে ফেলতে, আজকে রান্নার মধ্যে কোনো সবজি ছিল না। তো রান্নাঘরে ঢুকেই দেখি সবজি নেই। তারপরে আমি কী করব ভাবলাম, যে মনে করি যে অনেক দিন পেঁয়াজি খাওয়া হয়নি, বড় বড় করে পেঁয়াজি ভাজি। তো বেশ দিব্যি সুন্দর বড় বড় করে পেঁয়াজি ভাজতে লেগেছি। তারপরে ধরুন কি সুন্দর লাগছে দেখুন, এত সুন্দর লাগছে পেঁয়াজিগুলো খুব ভালো লাগে খেতে। পেঁয়াজি আমার আবার এদিকে খুব সুন্দর মানে ঝাল স্ন্যাক্সের যে মানে স্পাইসি জিনিসগুলোর আমার খেতে খুব ভালো লাগে, মানে ঝাল 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 ভাব লাগবে, এগুলো খেতে ভালো লাগবে। তারপরে আমি করে ফেললাম গরম তেলে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েই আমি আজকে টক ঝোল করেছি। কি করব আজকে ভেবে পাচ্ছিলাম না যে কী থেকে কী করব, আপনার দাদাভাইকে কী দিয়ে ভাত দিব। এদিকে ধরুন ভাত নেমে গেছে, টক ঝোল হয়ে গেছে। তারপরে এদিকে ধরুন বড় বড় করে পেঁয়াজি আমি ভেজে রেখেছি, খাওয়ার টাইমে একটু গরম করে নেবো। তারপরে আপনাদের দেখাচ্ছি যে আমি এই রান্না করলাম। তো কি করব, আর দুটো ডিম হয়তো পোচ করে নেবো, না তো পেঁয়াজ দিয়ে বড়া করবো। আজকে পেঁয়াজের জিনিস প্রচুর হয়েছে, আজকে পেঁয়াজি করেছি। তারপরে টকে তো আর পেঁয়াজ দেওয়া যাবে না, তো টকটাই এমনি ধরুন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো
আর আলু দিয়ে মানে ওইটা টক ঝোল করা হয়েছে। তারপরে আমি কিছুটা জিনিস কেচে দিয়েছিলাম, সেটা হলো বেড কভার, পিলোর কভার। এইগুলো কিন্তু আমার বেশ মোটাসোটা, বেশ মানে শুকোতে চায় না। একটু যদি হালকা হালকা রোদ দেয় তা সেদিনকে তার মানে বেশ কথাই নেই, মানে শুকাবেই না সেদিনকে। তারপরে দেখুন আমি এগুলো দিয়ে একটু গা গড়া দিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ, আপনার দাদাভাই যখন বেরিয়ে গেল খেয়ে দিয়ে দুপুরে, তখন আমি খেয়ে দিয়ে আমি তখন ঘরে গিয়ে একটু গা গড়া দিয়েছি। তার মধ্যেই দেখুন একটু কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে, অত অন্ধকার নয় কিন্তু এটা বেশ, কিন্তু তখন 4:30, এখন বেলা বড় হয়ে গেছে। তো দেখুন কেমন অন্ধকার অন্ধকার, আমার 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 মনে হয় ভিডিওরই মানে প্রবলেম ফোনের। তো কিছুটা বেড কভার ছিল, আমি আবার একটু শুয়ে থেকে উঠেই, এটা কিন্তু সকাল নয়, এটা কিন্তু পুরো বিকেল, আমি আবার গায়ে লেপ নিয়ে নিয়েছিলাম। এত ঠান্ডা লাগছিল কেন কে জানি, কয়দিন থেকে আমার গা থেকে সোয়েটার আর চাদর নামছিল না কেন কে জানে। তারপরে আবার আপনাদের দাদাভাইকে বললাম যে আমার জন্য ওষুধ নিয়ে এসো, সেই আবার সেই ওষুধ নিয়ে এসে তখন আমাকে ওষুধ দিয়েছে। তারপরে আমার গায়ে থেকে সোয়েটারে নামছিল না, এত কনকনে ঠান্ডা জলে আমি চান করতাম। ঠান্ডা মানে এই কিছুদিন আগে শীত গেল, তো আপনারা তো জানেন কেমন শীত পড়েছিল। তো ওই শীতে আমাকে এত ঠান্ডা লাগেনি, তা এই সময় কেন ওটা ঠান্ডা, তখন মনে মনে করলাম তাহলে গায়ে জ্বর আছে আমার। কোনো কিছু ভালো লাগছিল না, মুখে রুচি আসছিল না। তারপরে আমি ওগুলো মানে ভাঁজ টাজ করে টরেই লেপ টেপগুলো ভাঁজ টাজ করে, তখন আমার আগে খাট পরিষ্কার চাই। মানে কোনো জিনিস যদি এদিকে অগোছালো হয়ে থাকে তাহলে আমি সেই খাটে শুবো না, কিংবা দেখতে কি বাজে লাগে ঘরটা, তাই না বলুন? সাজানো গোছানো জিনিস যদি এলোমেলো হয়ে থাকে না, দেখতে ভালো লাগে না। তো আমি আবার নাইটিটা চেঞ্জ করে নিলাম, তারপরে ধরুন গায়ে আবার চাদর নিয়ে নিয়েছি, মানে এত ঠান্ডা লাগছে। আজকে তাও বা আজকে গায়ে সোয়েটার নাই। তো সেই মুহূর্তে আমি বলছি ঘরে আর থাকতে ভালো লাগছে না, একটু বাইরের দিকে গিয়ে বসবো, তাহলে চলুন দেখতে চলুন, আমার সঙ্গেও থাকবেন। তো বাইরে এই জায়গায় আমি বসি, আমার দুয়ারটায় সামনেই। আর একটু বসলে পাশে আমার একটা বৌদি আছে, মুখটা দেখালাম না, সবাই তো আর নিতে পারে না, সবার ফ্যামিলি আছে ধরুন, অনেকে অনেক মানে আসতে চায় না ভিডিওতে, তো সেজন্য নিয়ে নিই, বসে বসে গল্প করছিলাম। তারপরে এসেই আমি দেখুন মানে আমার তো টাইম ধরা বাঁধা, এই কাজে সেই কাজে, আমার তো আর গুরুজন নেই ঘরের মধ্যে যে আমাকে একটু হেল্প করবে কি কিছু। আমি একাই, মানে এক গ্লাস জল খেলেও সেই একা, আমাকে সেই সন্ধে দিলেও সেই আমি একা। সন্ধে তো ভারী জিনিস না, ঠাকুরের জিনিস, ঠাকুরকে 4 বেলা সেবা দাও, সমস্ত কিছু সেবা করো, তারপর সংসারটাকে দেখো, এই ধরনের একটা কাজ বোধে। তো সেটা বড় কথা নয়, তো একটা তাও এক মানে দুটো কাজ যদি দুজন মানে একটা কাজ দেখা গেল আমি একটা কাজ করলাম, আরেকজন একটা কাজ করলো, সেটা তো আমার দেওয়া নয়। তা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।